সমগ্র পৃথিবীতে হয়তো এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইবলিস শয়তান সম্পর্কে কখনো শুনেনি। যে ইবলিস সারাক্ষণ আমাদের পথভ্রষ্ট করে। ইবলিস শয়তান কে ছিলেন, কি তার আসল পরিচয়, কেন তাকে আল্লাহ তাআলা লানত দিলেন? আসুন সুখের পথের আজকের এই পর্বে আমরা জানি কেন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, কি তার অপরাধ যে কারণে ফেরেশতাদের উস্তাদ হিসেবে খ্যাতি অর্জন করা ব্যক্তিকে ইবলিস শয়তানে পরিণত করলেন আল্লাহ তাআলা। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। মানুষ সৃষ্টির আগে এই পৃথিবীতে কেবল জিনদের রাজত্ব ছিল। আল্লাহর অবাধ্যচারণ করে পৃথিবীকে পাপাচারে পূর্ণ করে ফেলেছিল তারা। এসব দেখে শক্তিমান আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন জিনদের ধ্বংস করে ফেলতে এবং কিছু ভালো জিনদের অন্য কোথাও সরিয়ে নিতে। ফেরেশতারা সমগ্র জিনদের ধ্বংস করতে শুরু করে। জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের পিতা। তার নাম ছিল খবিশ। খবিশের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের মতোই ছিল। একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট প্রতারকের ছাপ। এ খবিশই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিষ। নীলবিষ জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো ছিল। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের মতোই। এক বর্ণনায় আছে জাহান্নামের আগুন, খবিশ ও নীলবিষের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই সব কিছুর স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রের অন্তর্ভুক্ত ছিল। ইবলিসের পিতার শারবুক নামের বিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খাবিশের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা তার ওই বন্ধু শাবুকের হাতে অর্পণ করল। ইবলিস ছিল অত্যন্ত মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের জন্য মনে রাখত। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 40,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত গভীর স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার চোখে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি একাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য ভালো নয়। তবে সে যাই হোক না কেন ইবলিসের ভাগ্য মঙ্গলজনক। জিন ধ্বংস করার সময় সে শিশু মাত্র। সুদর্শন ইবলিসকে দেখে ফেরেশতারা মায়ায় পড়ে গেল। আল্লাহর কাছে তারা প্রার্থনা করল যেন তাকে রেহাই দেয়া হয়। আল্লাহ মুস্কি হাসলেন, কিন্তু ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করলেন। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে গেল। সেখানে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়মকানুন শেখালো। ইবলিস অতি অল্প সময়ে শিক্ষা লাভ করে। দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। সেখানে ফেরেশতারা তার ইবাদতের আগ্রহ ও ভক্তি দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সবকিছুই। ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য,
ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাকুলের মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শেখার ও বোঝার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিগি দেখে অনেক মুগ্ধ হলো। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছে আগের তুলনায় আরও বেশি পরিমাণে ইবাদত মশগুলে মগ্ন হলো। এ আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো। তারা ইবলিসের নামকরণ করল আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম আগ্রহ ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানেও অত্যন্ত আগ্রহের সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ। এইভাবে অবশিষ্ট সকল আসমানে অগ্রসর হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করল। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভেতর সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই আর ভুলত না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করল যে এখন তার উস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল। একইভাবে ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সেজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শিখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করল, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এ আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিস উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত হল। নিজের ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগল। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগল। শেষ পর্যন্ত সে মালাইকা তথা ফেরেশতার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্য পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল।
আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার অনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার সাজিত জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো। মহান আল্লাহর এ নির্দেশ শুনে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়েত করে সন্ধ্যায় আবার আমি এখানে ফিরে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদেরকে নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদেরকে হেদায়েতের কাজে আত্মনিয়োগ করল। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরোধ করতে লাগল। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করল, হে মাবুদ, আমাকে এমন ক্ষমতা দিয়ে দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারি। ইবলিসের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন এই গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। ইবলিসের গল্পের বাকি অংশ থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেল সুখের পথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব ইসলামী শিক্ষণীয় বিষয় জানতে।